গোবরাছড়া নয়ারহাট গ্রামাঞ্চলের পিকনিধারা এলাকার বাসিন্দা ৮৯ বছর বয়সী গদাধর দেবনাথ সম্প্রতি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হিয়ারিংয়ে চরম হয়রানির শিকার হয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আনম্যাপড ভোটার হিসাবে চিহ্নিত করে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে গদাধরের কাছে ১৯৯৫ সালের সচিত্র ভোটার পরিচয়পত্র রয়েছে এবং তিনি তার আগে একাধিকবার ভোট দিয়েছেন। গদাধর দেবনাথের পরিবার সূত্রে জানা যায়, তিনি এই এলাকার জন্মসূত্রীয় বাসিন্দা, দীর্ঘজীবন কৃষিকাজ করে কাটিয়েছেন। ১৯৯৫ সালের ভোটার আইডি কার্ডে তার নাম, ছবি ও ঠিকানা স্পষ্ট উল্লেখিত, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্ট আপডেটের সময় কোনো ত্রুটির কারণে তার নাম বাদ পড়ে যায়। এসআইআর প্রক্রিয়ায় লিগেসি লিঙ্কের যাচাইয়ের জন্য ২০০২ সালের তালিকার সঙ্গে সংযোগ না থাকায় গদাধরকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়। বার্ধক্যের ভারে নুব্জ এই বৃদ্ধকে হিয়ারিং সেন্টারে যাতায়াত করতে হচ্ছে, যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। তার পরিবারের এক সদস্য বলেন, এতদ বয়সে বাবাকে এই ঝামেলায় ফেলা হয়েছে। পুরনো ভোটার কার্ড আছে, তবু কেন এত হয়রানি? প্রশাসনের ভুলের দায় কেন আমরা ভুগব? স্থানীয় সূত্রে জানা যায়, এসআইআর হিয়ারিংয়ে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে প্রয়োগ হয়নি। এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুরনো প্রমাণপত্র থাকলে হিয়ারিংয়ের পর নাম অন্তর্ভুক্ত করা সম্ভব, কিন্তু প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে আরও সংবেদনশীলতা দেখানো উচিত। এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, ভোটার তালিকার যাচাইয়ের নামে বয়স্ক নাগরিকদের হয়রানি অমানবিক। এক স্থানীয় সমাজকর্মী বলেন, পুরনো প্রমাণগুলোকে গুরুত্ব দিয়ে এবং বাড়িতে গিয়ে যাচাইয়ের ব্যবস্থা করে এই দুর্ভোগ কমানো যায়। গদাধর দেবনাথের হিয়ারিংয়ের চূড়ান্ত ফলাফল এখনও অপেক্ষামান। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শুনুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন ৮৯ বছর বয়সী বৃদ্ধ মানুষ। তার এসআইআরের যে ড্রাফট লিস্ট সেখানে নাম ওঠেনি, অথচ তিনি ২০০২-এর আগেও ভোট দিয়েছেন। তিনি সেই ভোটার কার্ড হাতে নিয়ে তিনি দেখাচ্ছেন যে বারবার তার কাছে কি কি ডকুমেন্টস কে চাইছে, সেই বিষয়টা আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। বলছিলাম যে আপনি যে এসআইআরের ফর্ম ফিল আপ করেছিলেন, সেই এসআইআরের ফর্ম ফিল আপের সময় আপনি ২০০২-এর ভোটার লিস্টের নাম দেখাতে পারেননি। আচ্ছা, আপনি তার আগে কি ভোট দিয়েছিলেন? আচ্ছা, আপনি তার আগে ভোট দিয়েছিলেন। এখন সমস্যা কি? এখন সমস্যা ওই যে হিয়ারিং হিয়ারিং হলো যে ২০০২ যে কার্ডটা নাই, হ্যাঁ নামটা নাই, হ্যাঁ, ওটাই আমার সমস্যা। আচ্ছা, এখন আপনাকে কোথায় যেতে হবে? সাহেবগঞ্জে আপনি গিয়ে হিয়ারিং করবেন। হ্যাঁ। আচ্ছা, এই যেটা ভোটার কার্ড দেখাচ্ছেন, এই কার্ডটা আপনার, তাই তো? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে গদাধর দেবনাথ তিনি কিন্তু ১৯৯৫ সালে এই ভোটার পরিচয় দিয়েই কিন্তু ভোট দিয়েছিলেন। আর এখন কিন্তু তাকে বলা হচ্ছে যে তার মিসম্যাচ রয়েছে এসআইআরের ড্রাফট লিস্টে, অর্থাৎ তার নাম ওঠেনি, সে কারণেই তাকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। তিনি একজন অসহায় বৃদ্ধ মানুষ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার বয়স কিন্তু এই মুহূর্তে ৮৯ বছর বয়স, আর তাকে কিন্তু হয়রান হতে হচ্ছে, তাকে যেতে হচ্ছে একেবারে প্রায় ৭-৮ কিলোমিটার কিংবা ১০ কিলোমিটার দূরে যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তাকে হিয়ারিং করতে হচ্ছে।